আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ। আঙ্কেল কোথা থেকে আসছেন আপনি? আমি বড় গোয়াখার থেকে আসছি। গোয়াখাড়া থেকে আসছেন? হ্যাঁ। আপনি কোন খামার থেকে গাভী কিনছেন? এই রঞ্জুর খামারে। মঞ্জু মোল্লার থেকে গাভী কিনছেন, অর্থাৎ মুস্তাক ডেয়ারি ফার্ম থেকে। এই যে আপনার হাতে যে দেখতে পাচ্ছি একটা গাভী, এটা কি জাতের গাভী কিনছেন আপনি? এটা তো কালো পাকড়া কা। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গাভী কিনছেন। গাভীটার বয়সের দিক দিয়ে কয় দাঁত বলছে? দুই দাঁত। দুই দাঁত। দাঁত দেখছেন আপনি? হ্যাঁ। ধারবান সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ। কোনো সমস্যা নাই? সব দিক দিয়েই দেখে শুনে নিছেন আর কি গাভীটা। গাভীটা কিনে কি আপনি খুশি? হ্যাঁ, খুশি ইনশাআল্লাহ। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিজুম কোনো দুপুরে হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 18 অক্টোবর 2023 রোজ বুধবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকেও আপনাদেরকে নিয়ে আবারও হাজির হয়েছি মুস্তাক ডেয়ারি ফার্মে। আর এই মুস্তাক ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাংড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে, অর্থাৎ কবরস্থানের পাশে দেখবেন অনেকগুলোই খামার কিন্তু আছে। একটু এগিয়ে আসলেই দেখবেন বড় করে লেখা আছে রাস্তার পাশে মুস্তাক ডেয়ারি ফার্ম। এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র। এখান থেকে মুস্তাক ডেয়ারি ফার্মের মালিক মঞ্জু আঙ্কেল অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাভী গরুগুলো বিক্রি করে থাকেন। তার কাছে অধিক পরিমাণ দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী পাওয়া যায়। তো আজকে আমরা ভিডিওতে শুরু করার আগেই জানতে পারছি সে গত রাত্রেও মাল নিয়ে আসছে, অর্থাৎ গাভী গরু নিয়ে আসছে, সকালবেলায় বিক্রি করছে এবং তিনি বিক্রি করার সঙ্গে সঙ্গেই কিন্তু আবার গাভী গরুগুলো আবার আনতে গেছে। তো আজকে আমরা যেহেতু ভিডিও করতে আসছি, আপনাদেরকে প্রতিনিয়তই কিন্তু মুস্তাক ডেয়ারি ফার্মের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আমরা এসেছি তখন এই খামারের যে পরিচালনায় আছে, অর্থাৎ রহিম ভাই কাজের ছেলে, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তার নিজের মুখের থেকে শুনবো যে এই গাভীগুলো কত দামে বিক্রি করতেছে, কী দামে সুযোগ সুবিধা দিচ্ছে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যেখান থেকে গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করেই সংগ্রহ করবেন, তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে আমরা নিত্য নতুন খামারিদের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের পাবনা জেলায় কিন্তু অনেকগুলাই খামার আছে। এসব খামারের প্রতিনিয়ত এই যে খামারগুলো আছে, এসবের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রহিম ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কীরকম হচ্ছে? চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। যেহেতু আজকেও মঞ্জু আঙ্কেল অনুপস্থিত, সেক্ষেত্রে আপনিই গাভী দেখাবেন। জি, এ সপ্তাহে গাভী কয়টা কালেকশন করছেন? এই সপ্তাহে 13টা গাভি কালেকশন করা হয়েছিল, তার মধ্যে কিছু বেচা হয়েছে আর আছে, এগুলো দেখাবো। কয়টা গাভী আনছিলেন? 13টা। 13টা। জি। 13টার মধ্যে গাভী কয়টা আছে? 13টার মধ্যে 4টে আছে, 9টা বিক্রি হয়ে গেছে। 9টা বিক্রি হয়ে গেছে। জি। মঞ্জু আঙ্কেল আজকেও অনুপস্থিত থাকার কারণ কি? তিনি মুকামে আছে, মানে এক গাড়ি কিনে পাঠাই দিছিল, সেই গাড়ি আমরা বিক্রি করছি। আর বর্তমান 4টে আছে, আর এক গাড়ি নিয়ে আগামীকালকে আসবে। আগামীকালকে আবার আসবে। জি। এই মঞ্জু আঙ্কেল অনুপস্থিত থাকার পরেও আপনারা যে গাভীগুলো বিক্রি করতেছেন, ক্রেতারা কি আপনাদের কাছ থেকে এই গাভীগুলো নিয়ে সন্তুষ্ট হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট হচ্ছে। সন্তুষ্ট হচ্ছে। জি। কোনো ব্যাক রিপোর্ট না, আসছে? কোনো ব্যাক রিপোর্ট আসবে না। তো যারা সংগ্রহ করতেছে তারা কি নতুন উদ্যোক্তা নাকি পুরাতন? নতুনও আছে, পুরাতনও আছে, পুরাতনই বেশি। পুরাতনই বেশি। জি। যেহেতু মঞ্জু আঙ্কেল অনুপস্থিত থাকতেছে, তার মাঝখানেও আপনারা গাভী গরু বিক্রি করতেছেন। জি। আমি কিন্তু এই প্রশ্নটা একটা কারণেই করছি, যেহেতু মঞ্জু আঙ্কেল অনুপস্থিত থাকে, গাভী গরু সে আরো কিনতেছে, সংগ্রহ করতেছে, গাভীগুলো পাঠাচ্ছে, হয়তোবা কালকে আসবে রাত্রে। হ্যাঁ, আর এক গাড়ি নিয়ে আসবে। আবার হয়তো তার প্রোগ্রাম করতেও পারে, আবার নাও পারে। আপনার বৃহস্পতিবারের দিন প্রোগ্রাম
দেবে। সে থাকতে পারে। জি। আবার দেখা যাচ্ছে গাভী গরুগুলো সবগুলো রাত্রে নিয়ে আসতেছে, বেচা কিনা হয়। আমাদের তো পাইকারি সেল, এই জন্য মনে করেন যে বেশি সময় থাকে না, আনার সাথে সাথেই দেখা যায় যে অনেক গাভী বিক্রি হয়ে যায়। জি। তাহলে চলুন, যেহেতু আজকে 4টাই গাভী দেখাবেন, এই 4টা গাভীর যে জাত মান দাম ভিডিওর মাঝখানেই আপনারা বলার চেষ্টা করি। জি চলেন। রহিম ভাই, সিরিয়ালে 1 নাম্বার বিগ বডির একটা গাভী আনছেন, সাদা এবং কালো রঙের। এটা কি জাতের গাভী? এটা হলস্টিন ফিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। বয়সের দিক দিয়ে এই গাভীটার কয় দাঁত? বয়স মাত্র 2 দাঁত হচ্ছে। মাত্র 2 দাঁত হচ্ছে। জি। দাঁতটা কি ধরে দেখানো যাবে? 100% দেখান যাবে। একটু এক্সকিউজ মি, আপনি যদি দাঁত দুটো ধরে দেখাতেন তাহলে দর্শকরা বুঝতে পারতো যে এই গাভীটার 2 দাঁত বয়স। যেটা বলবো ওইটাই হওয়া লাগবে, যে মাত্র 2 দাঁত হচ্ছে। মাত্র 2 দাঁত হচ্ছে। আমি জি। ভিডিওতে তুলে ধরলাম এই কারণ গাভীটা কিন্তু একটা বিগ বডির একটা গাভী। যারা নিবে তারা তো অবশ্যই জাতমান দেখেই সংগ্রহ করবে। যারা নাকি নিবে রহিম ভাই? তারা সরজমিনে এসে জাত মান, গরু সুস্থ সফল আছে নাকি এগুলা যাচাই বাছাই করে তারপরে কিনবে। গাভীটা প্রেগনেন্ট অবস্থায় কয় মাস? এটা আপনার আর সময় আছে, মোটামুটি 20 দিনের মতো সময় আছে। 20-22 দিনের মধ্যে এই গরুটা বাচ্চা দিয়ে দিবে। সময় আছে গাভীটা। জি। এটা কি প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে? এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। হ্যাঁ। এই ধারবান সবকিছু ঠিক আছে? হ্যাঁ, ধারবান সব কিছু ঠিক আছে। ধারবান আপনার জরারু এগুলো গ্যারান্টি থাকবে, ঠিক আছে। আপনি কি গাভীটা কি নাড়াচাড়া করে দেখাতে পারবেন? এই দেখেন আপনি লাইটতেছি কিচ্ছু বলেন, একবারে শান্তশিষ্ট গাবি। আপনি পিছন সাইডটাও দেখাই দেন, পিছন সাইডটাও লাইটে দেখাই দিয়ে দেখেন, একদম শান্তশিষ্ট গাবি। যেহেতু আপনারা গাভীগুলো সর্বসময় নাড়াচাড়া করতেছেন, দেখাশোনা করতেছেন, এই ক্ষেত্রে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি যে অনেকেই কিন্তু নতুন উদ্যোক্তা আসতেছে, যারা নতুন খামারি যোগ দিচ্ছে, তারা কি এই গাভী গরুগুলো নিয়ে লালন পালন করতে পারবে কিনা? 100% লালন পালন করতে পারবে। এই গাবিটা আপনি যে কোনো মানুষ লালন পালন করতে পারবে। যেহেতু এই গাভীটা প্রথম বাচ্চা দিবে, প্রথম ল্যাকটেশনে এই গাভীটা থেকে কয় লিটার দুধের আশাবাদী আপনি দিতে পারবেন? এই গাবিটা থেকে আপনার 16-17 আশা করা যায়। 16 থেকে 17 লিটার দুধের আশাবাদী আপনি দিচ্ছেন। জি। এই গাভীটা 1 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন, এটার দাম চাচ্ছেন কত আপনি? এই গাবিটার দাম 2,15,000। 2,15,000 টাকা একদম ফিক্স না দামাদামি করা যাবে? ওই হালকা 2-1,000 কম বেশ করা যাবে। হালকা 2-1,000 টাকা কম বেশ করানো যাবে। জি। তাহলে চলুন সিরিয়ালে 2 নাম্বার যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। রহিম ভাই, সিরিয়ালে 2 নাম্বার বিগ বডির একটা গাভী আনছেন, সাদা এবং কালো রঙের। এটা কি জাতের গাভী? এটা হলস্টিন ফিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। বয়সের দিক দিয়ে গাভীটার কয় দাঁত? বয়সের দিক দিয়ে আপনার 4 দাঁত। 4 দাঁত। জি। মাশাআল্লাহ, গাভীটা কিন্তু অনেক সুন্দর জাবর কাটাচ্ছে রহিম ভাই। জি। এই গাভীটা প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে এখন? এটা আপনার মোটামুটি 3 সপ্তাহের মতো টাইম আছে। 20-22 দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিয়ে দিবে। 20 থেকে 22 দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিয়ে দেবে। জি। এটা কি প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। জি। গাভীটা একদম একদম প্রথম শান্তশিষ্ট। বাচ্চা দিবে। প্রথম বাচ্চায় আপনার যারা সংগ্রহ করবে গাভীটা কয় লিটার দুধ পাবে? এগুলো আপনার 15-16 আশা করা যায়। প্রথম বিয়ে নেই, 15-16 লিটারের আশাবাদী দিচ্ছেন। জি। এখনো যেহেতু 15 থেকে 20 দিনের মতন সময় আছে, পিছনের অর্থাৎ তলাটা আর একটু নামবে আর কি। জি। আচ্ছা রহিম ভাই, এই যে অনেকেই কমেন্ট করতেছে যে শিংয়ের র্যাকটা নাকি আপনার বাচ্চার একটা বৈশিষ্ট্য বোঝা যায়, যেহেতু আপনারা অনেক দিন ধরে খামারের সাথে জড়িত আছেন, এই ক্ষেত্রে আপনি কি বুদ্ধি পরামর্শ দিবেন যারা এসব গাভী কালেকশন করতেছে শিং দেখে? যারা আসলে গরু অরিজিনালি পালে, বুঝছেন, তারা গরু দেখলেই বুঝতে পারে যে এই গাবিটা কয়টা বাচ্চা দিছে। এই বাচ্চা দিলে শিঙে একটা করে পড়ে। হ্যাঁ, যেহেতু এই গাভীটা এখনো পর্যন্ত বাচ্চা দেয় নাই, সেক্ষেত্রে গাভীটার কিন্তু আমি এখনো পর্যন্ত আমি র্যাক দেখতে পাচ্ছি না। ওই দেখেন কোনো র্যাক এখনো নাই, একবারে। কোনো র্যাক নাই। জি। 2 নম্বর গাভীটা যে দেখাচ্ছেন, এটার দাম চাচ্ছেন কত আপনি? এই গাবিটা 1,85,000 রাখা যাবে। 1,85,000 টাকা একদম ফিক্সড প্রাইস নাকি দামাদামি করা যাবে? হালকা 2-1,000 সম্মানী করা যাবে। হালকা 2-1,000 টাকা সম্মানী করা যাবে। জি। তাহলে চলুন আমরা সিরিয়ালে 3 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখাই। জি চলেন। রহিম ভাই, সিরিয়ালে 3 নম্বর একটা গাভী আনছেন, সাদা এবং কালো রঙের। এটা কি জাতের গাভী? এটা হলস্টিন ফিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। এই গাভীটা বয়সের দিতে কয় দাঁত? মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। জি। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে গাভীটা এখন? প্রেগনেন্ট অবস্থায় আপনি 9 মাস আছে, মোটামুটি 15-20 দিন সময় আছে, এর মধ্যে 15 বাচ্চা থেকে দিবে। 20 দিনের মতন সময় আছে, তারপরে গাভীটা বাচ্চা দিবে। জি। এই গাভীটা প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। জি। প্রথম বাচ্চা এই গাভী যারা সংগ্রহ করবে কতটুকু দুধ পাবে? এগুলো আপনার 15+ আশা করা যায়। 15+ আশা করা যাচ্ছে। জি। গাভীটা কিন্তু এমনি মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা ভিডিও দেখতেছে অবশ্যই তো তারা জাস্টিফাই করেই গাভীগুলো সংগ্রহ করবে। জি। যেহেতু মঞ্জু আঙ্কেল কিন্তু প্রতি সপ্তাহে এখন
দুই গাড়ি করে মাল নামাচ্ছে, অর্থাৎ জি। প্রায় কিন্তু 30টা প্লাস করে যাচ্ছে। জি। এই সপ্তাহে কিন্তু সে প্রতিবেদন কোনো চ্যানেলে এ পর্যন্ত কোনো প্রোগ্রাম দেয়নি, না। গাবি আনার পরে বিক্রি হয়ে গেছে। জি, আনার পরে বিক্রি হয়ে গেছে, এই জন্য কোনো এখন এই 4টা আছে, এই 4টা দিয়েই আপনি প্রতিবেদন দিচ্ছেন। যেহেতু আপনাকে যদি অনুমতি না দিত সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিবেদন দিতেন না। জি। এই অবস্থায় যেহেতু গাবিটা প্রথম বাচ্চা দিবে, দুধের রেকর্ড কিরকম বললেন আপনি? এগুলো আপনার 15 প্লাস আশা করা যায়। 15 প্লাস আশা করা যাচ্ছে। 3 নম্বর যে গাবিটা দেখাচ্ছেন, এটার দাম চাচ্ছেন কত আপনি? এই গাবিটা 1,65,000 রাখা যাবে। 1,65,000 একদম ফিক্সড প্রাইস নাকি দামাদামি করা যাবে? আপনার হালকা সম্মানই করা যাবে। হালকা কিছু সম্মানই করা যাবে। জি। তাহলে চলুন সিরিয়ালে সর্বশেষ, যেহেতু আজকে 4টাই গাবি, তাহলে চলুন 4 নম্বর যে গাবিটা আছে সেটা আমার দর্শকদের দেখাই। জি চলেন। রহিম ভাই সর্বশেষ 4 নম্বর একটা গাবি আনছেন, কালো রং বেশি, সাদা অংশটা কম, এটা কি জাতের গাবি? এটা আপনার ফিজেন। এটাও ফ্রিজিয়ান। জি। বছর দিতে এই গাবিটার কয় দাঁত? মাত্র 2 দাঁত এই গাবিটারও। মাত্র 2 দাঁত। একে জি। একে 4টা গাবি দেখালেন, প্রায় 2 দাঁতের গাবি। এক নাম্বারটা 2 দাঁত, 3 নাম্বার 4 নাম্বার 2 দাঁত, আর 2 নাম্বারটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। জি। তো মাশাল্লাহ আজকে যেহেতু আঙ্কেল নাই, অনেকগুলাই গাবি সে কালেকশন করে। এই গাবিটা প্রেগনেন্ট অবস্থা এখন কয় মাস আছে? এই গাবিটা আপনার 3 সপ্তাহের মতো সময় আছে। 3 20-22 সপ্তাহ? দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। 20 থেকে 22 দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিয়ে গাবিটা দিবে। বাচ্চা দিয়ে দেবে। জি। এটা কি প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা? প্রথম বাচ্চা দিবে। এটা প্রথম বাচ্চা দিবে। জি। এই প্রথম বাচ্চার ল্যাকটেশনে যারা এই গাবিটা সংগ্রহ করবে কতটুকু দুধ পাবে দর্শক? এটা আপনার 14-15 আশা করা যায়। 14 থেকে 15 লিটারের দুধ আপনি টার্গেট দিচ্ছেন। জি। যেহেতু আপনারা অনেকদিন যাবত কিন্তু এই গাভি সেক্টরের সাথে জড়িত, এই ক্ষেত্রে বললেন নাকি আপনার এই গাভিটার উপরে প্যাসেজ করে কথাটা বললেন? শোনেন, আমরা একটা গাভী দেখলে বুঝতে পারি যে এই গাভীটা থেকে কতটুকু দুধের আশা করা যায়, কারণ গরুর জাত মান দেখে আমরা বিশ্লেষণ করি যে এই গাভীটা থেকে কতটুকু দুধ আসতে পারে। এই আপনি সর্বশেষ 4 নম্বর যে গাভিটা দেখাচ্ছেন, এটার দাম চাচ্ছেন কত আপনি? এই গাভীটাও আপনার 1,65,000 রাখা যাবে। 1,65,000 টাকা। যেহেতু রহিম ভাই আজকে মালিক নাই, সেক্ষেত্রে আপনি কথা বলতেছেন। জি। এই যে আপনার 3 নম্বর গাভিটা আর 4 নম্বর গাভিটা প্রায় কিন্তু ফেক, মানে সেম দাম। জি। যদি এই গাভি দুটা একসঙ্গে কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি এই এই গাভি দুটো দুটা গাভী যদি কেউ একসঙ্গে নিতে চায়, সেই সাথে আমার সাথে ফোনে আলোচনা করলে কিংবা মহাজনের সাথে আলোচনা করলে নেওয়া যাবে। দেওয়া কিছু কিছু স্যাক্রিফাইস করা যাবে। জি। যেহেতু রহিম ভাই সর্বশেষ যে 4 নম্বর গাভিটা দেখাচ্ছেন 1,65,000 টাকা দাম রাখছেন, যদি কোনো দর্শক দামাদামি করতে চায় অবশ্যই একটু চিন্তা ভাবনা করে তাদেরকে গাভিটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু যারা নতুন উদ্যোক্তা আছে আর যারা পুরাতন আছে তারা তো অবশ্যই জাতমান দেখেই গাভি গরু কালেকশন করবে। জি। রহিম ভাই যেহেতু মুঞ্জু আঙ্কেল আজকে অনুপস্থিত ছিল, গাভি 13টা আনছিলেন, তার মধ্যে 4টা আছে, 4টা আছে, বাদ বাকিগুলো সব বিক্রি হয়ে গেছে। এই 4টা গাভি যদি আমার দর্শকরা আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করার মোবাইল নাম্বার 017 65 48 94 26। এটা আমার নাম্বার, আমার কাছে সবসময় থাকে, বা যে কোনো মুহূর্তে ফোন দিলে গরু দেখতে পাবে। আর মহাজনের নাম্বার 017 01717 30 36 01। এই নাম্বার মুঞ্জু আঙ্কেলের কাছে সর্বসময় থাকে। জি। যেহেতু মুঞ্জু আঙ্কেল কিন্তু আপনার ভিডিও কলেও গাবি গরু দেখাচ্ছে, যারা ক্রেতারা আছে পরিচিত আনপরিচিত, আপনার যদি মুঞ্জু আঙ্কেলের ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতেন তাহলে একটু ভালো হতো। ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01327905499। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, সর্বসময় যোগাযোগ করতে হবে। সর্বসময় যোগাযোগ এই করতে জায়গায় পারবে। আরেকটা কথা রহিম ভাই, যেহেতু আপনি সর্বসময় খামারে থাকতেছেন, নতুন যারা উদ্যোক্তা আছে হয়তো বা দেখতেছেন মুঞ্জু আঙ্কেল অনুপস্থিত, আপনি ভিডিও দিচ্ছেন, জি। এই সময় যদি কোনো দর্শক কোনো ক্রেতা যারা নতুন উদ্যোক্তা আপনার কাছ থেকে যদি বুদ্ধি পরামর্শ নিতে চায়, আপনি কি বুদ্ধি পরামর্শ দিতে অবশ্যই পারবেন? অবশ্যই দিতে পারবো। যেহেতু আপনারা যদি হেল্প করেন, বুদ্ধি পরামর্শ দেন, সেক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা আছে তারা কিন্তু অবশ্যই খামারের প্রতি আকর্ষণ দেখাবে কিংবা অনুগ্রহ করবে যে যে কোনো আমরা আবার সমস্যার জন্য ফোন দিলে আমরা পরামর্শ, আমরা যেটুকু জানি সেটুকু পরামর্শ দিতে পারবেন। দেওয়ার আশা অসংখ্য করব। ধন্যবাদ রহিম ভাই আপনাকে আজকের নতুন কিছু কালেকশন করতে গাভি দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।